খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? মিম, আসলে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার রয়েছেন বর্তমান, সেই কমিশনারের যে অব্যাহতির দাবিতে কিন্তু আজকে বিক্ষোভ করছে ছাত্র জনতা। তারা যেটি বলছেন যে মূলত কিন্তু গতকালকে এসআই সুকান্তকে ছাত্ররা বা এখানকার যে ছাত্র জনতারা রয়েছেন তারা খানজান আলী থানার একটি এলাকা থেকে তাকে মারধর করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং তারপরে কিন্তু রাতেই তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে কারণেই কিন্তু মূল বিক্ষোভটা শুরু হয়েছে। এবং তারপর থেকে আজকে দুপুরের পর থেকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু তারাও কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে একত্রতা প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানকার যে কমিশনার রয়েছেন তার যে পদত্যাগ বা অব্যাহতি কিন্তু তাকে দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু সেটা করতে হবে এবং সেটা যদি না করা হয় তাহলে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এরই মধ্যে আমরা দেখেছি তারা আন্দোলন শুরুর পর থেকে কিন্তু কেএমপির যে প্রধান গেট রয়েছে সেখানে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছে এবং তার আগে কিন্তু এখানে এসে কিন্তু তারা প্রধান যে সড়ক রয়েছে রূপসা থেকে শহরের প্রবেশ পথের যে মূল সড়ক সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং বেশ 2 থেকে 3 ঘন্টা আমরা দেখেছি অবরোধ করা আছে এবং এখানে কিন্তু সাধারণ মানুষের কিন্তু বেশ ভোগান্তি হচ্ছে এবং এখানে বিক্ষোভকারীরা যেটি বলছেন যে মূলত এসআই সুকান্ত ছাত্র জনতার যে আন্দোলন ছিল জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলনে কিন্তু ছাত্রদের উপর হামলা, ছাত্রদেরকে বিভিন্নভাবে গ্রেফতার এবং তাদেরকে মামলার ফাঁসানো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ কিছু অপরাধ তিনি করেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটি মামলাও হয়েছে এবং এর পাশাপাশি খুলনা মহানগর যে বিএনপির যে সভাপতি শফিকুল আলম মনা তার বাড়ি ভাঙচুরের মামলাও কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কেএমপির সামনে থেকে সবশেষ খবর।